নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন বন্ধু? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় বা আপনার প্রিয়জনের যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে এই যে কার্তিক সংক্রান্তির বিশেষ তিথি বা 2025 সালের নভেম্বর মাসের 17 তারিখ, যেদিন কার্তিক পূজা, এর রাশিফল বা আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে আপনারা কি জানেন? সংখ্যাতত্ত্ব আপনাদের নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছে। অগ্রহায়ণ মাস শুরু হওয়া মাত্রই বেশ কিছু দিক থেকে পরিবর্তন আসবে। কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে আপনাদের জন্য, নচেত সমস্যা, কর্মে সমস্যা, সম্পর্কে সমস্যা বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে। তাই আপনাদের কয়েকটি বিষয় যেমন মাথায় রাখার খুব প্রয়োজন রয়েছে, সাবধানে থাকতে হবে, ঠিক তেমনি কিছু দিক থেকে আবার পজিটিভিটিও রয়েছে। আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক, কিন্তু তার আগে অনুরোধ করব আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয় এবং আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এমন বন্ধুও রয়েছেন আমার অনেক, আমি জানি। আপনাদের কিন্তু একদম ঠিক হচ্ছে না, আপনাদের সাবস্ক্রাইব করা উচিত। এবং আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানিয়েছেন কমেন্টে যে আপনাদের রাশিচক্রে বিভিন্ন সমস্যা লেগেই রয়েছে, কোনো না কোনোভাবে আপনারা উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, বা পজিটিভ সম্ভাবনা থাকলেও পজিটিভ কিছু ঘটছে না আপনাদের সঙ্গে। হ্যাঁ, আজকে এই বিষয়টা নিয়ে মূল কথা বলবো, কিন্তু তার আগে এস নামের মানুষদের বৈশিষ্ট্যের কিছু দিক আমরা দেখে নিই। 2025 সালে এস নামের মানুষদের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটেছে। আপনার বয়স যদি 23 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, তাহলে বহু কিছু পরিবর্তন আপনার সঙ্গে ঘটে গেছে বন্ধু। কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার মধ্যে থাকা কর্মের যে চাহিদা, কর্ম করার যে ইচ্ছা, সেটা এখনো বর্তমান, কিন্তু এসেছে লেজিনেস, বা বিভিন্নভাবে আপনি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন প্রচণ্ড, কখনো বিভিন্ন বন্ধুদের থেকে, কখনো আবার প্রেমিক প্রেমিকা এইভাবে, বা কখনো কর্ম করতে গিয়ে ফল না পেলে হাল ছেড়ে দিচ্ছেন খুব তাড়াতাড়ি। এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। 2025 সালে আপনাদের সঙ্গে বহু রকম সমস্যা আসবে। আমি আপনাদের 2025-এর প্রথমেই বলেছিলাম আপনাদের এই বছরটা পরীক্ষার বছর, স্ট্রাগলিং পিরিয়ড, আপনাদের স্ট্রাগল করতে হবে, কিন্তু শুভ সময় অবশ্যই আসবে এবং 2025-এর শেষ এই শুভ সময়ের শুরু, যদিও শুরুটা কখনোই খুব তাড়াতাড়ি হবে না। আপনি ভাবুন তো, খারাপটা কি তাড়াতাড়ি হয়েছিল? সময় নিয়েই হয়েছিল না? তাহলে শুরুটা হতে আরো বেশি সময় লাগবে, কিন্তু শুরু হওয়াটা বড় কথা, যেটা অলরেডি হয়ে গেছে। রাশিচক্রে আপনাদের পরিবর্তন রয়েছে অনেক পরিমাণ। রাশিতে আপনারা বিভিন্ন রকম পজিটিভ পরিবর্তন পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, সম্পর্ক যেগুলো জটিলতম সম্পর্ক ছিল বা যেগুলো থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন। অনেকে তাদের সম্পর্ককে নিয়ে এখনো বিভিন্ন রকম ঝঞ্ঝা এবং চিন্তা বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, আমি মানছি, কিন্তু এটাও খুব তাড়াতাড়ি কেটে যাবে। দর্শক বন্ধু, বর্তমান সময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো ধৈর্য। দেখুন, যাই হোক না কেন, ধৈর্য হলো আমাদের সব থেকে বড় অস্ত্র। আমরা ধৈর্য ধরে যদি কোনো কার্যকে সঠিকভাবে করি, তার জন্য সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়। এবং তার থেকেও বড় কথা, আমরা কি কার্য করব সেটা নিয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি না জানি আমরা কি করছি, কিভাবে করছি, তাহলে কিভাবে হবে? আপনি নিজেও জানেন যে আপনারা বর্তমান সময় কর্মের জন্য বিভিন্ন রকম কথা বলছেন, কর্ম করার চেষ্টা করছেন, চিন্তাও করছেন, কিন্তু কর্মটা হয়ে উঠছে না।
এই যে সমস্যাটা, এই সমস্যাটা হওয়ার কারণ হলো আপনি সঠিকভাবে অ্যাকশন নিচ্ছেন না, লেজিনেস এসেছে। বিভিন্নভাবে আপনারা কর্মের দিক থেকে অমনোযোগী হয়ে পড়ছেন। কোনো না কোনো কারণে এই ঘটনাগুলো হচ্ছে আপনার সঙ্গে। রাশিতে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা একেবারে নেই তা কিন্তু নয় বন্ধু। রাশিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাকেও সঠিক চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, উন্নতির অ্যাকশন নিতে হবে। কারণ ভাগ্যে থেকে কিছু হয় না, ভাগ্যে আপনার থাকতে হবে এবং সেটা কার্য তখনই হবে যখন আপনি কর্ম করবেন। কর্ম প্লাস ভাগ্য সমান ফল। যেমন ভাগ্য জরুরি, তেমন কর্ম তার থেকে অনেক বেশি জরুরি। তাই প্রতিনিয়ত কর্ম করা আপনাদের জন্য আবশ্যক। বর্তমান সময়ে এই বিষয়টি খেয়াল রাখবেন এবং ধৈর্য ধরে রাখা বা ধৈর্য নিয়ে কার্য করা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি মাথায় রাখবেন। এছাড়া আপনাদের যে পজিটিভিটির যে সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্ককে নিয়ে। সম্পর্কের দিক থেকে আপনারা পারিবারিক সম্পর্কগুলোকে একটু আগের থেকে বেশি ঠিকঠাকভাবে হয়তো দেখতে পাবেন, কিন্তু তারপরেও সমস্যা বর্তমান থাকবে, মনোমালিন্যতা ঘটবে, বিভিন্ন রকম প্রবলেম আসবে এবং এগুলো একটা ন্যাচারাল বিষয়। এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা করবেন না, বরং আমি বলবো সম্পর্কের যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলোকে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সেগুলোকে ইগনোর করার চেষ্টা করুন এবং নিজের কর্মের উপর ফোকাস করুন। সম্পর্কের এই জটিলতা কেটে যাবে। অগ্রহায়ণ মাস শুরু হোক এবং তারপর একটি অমাবস্যা তিথি রয়েছে। এই অমাবস্যা তিথির পর থেকে আপনারা পজিটিভিটি পাবেন। পূর্ণিমার সময় আপনাদের কিন্তু বেশ কিছু সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে। যেটা আপনার জন্য ভালো সেটাই হবে অবশ্যই। তাই অবশ্যই বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর এবং নিজেও ধর্মকর্মে একটু মনোযোগী হয়ে উঠুন। কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি করছেন, কিভাবে করছেন, এটা আপনাকে জানতে হবে এবং করতে হবে। আপনি ভাবছেন কিন্তু করছেন না, এমনটা করবেন না। এরপর আপনারা দেখুন অবশ্যই পরিবর্তন ঘটবেই। আপনার রাশিতে শুভ বিষয় রয়েছে, কিন্তু তার জন্য অ্যাকশন প্রয়োজন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা অবশ্যই বলবো। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনি নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাবেন এবং তার সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও লিখবেন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর পর্বটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকুন, প্রত্যেকের মঙ্গল কামনা করি।